হ্যালো ভিউয়ার্স, রিস্তা টেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতোই আপনাদের কাছে আমাদের চ্যানেলের তরফ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা কর্মসাথীর অর্থাৎ যে পরিযায়ী শ্রমিকের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসগুলো চেক করে দেখাবো, যেখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে এবং এর পরের স্টেপ আপনাদের কী করণীয় আছে বা আপনারা কীভাবে স্ট্যাটাসগুলো চেক করবেন, যাবতীয় ডিটেলস আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনারা কমপ্লিটলি ভিডিওটাকে দেখুন, কোনো স্কিপ না করে। তাহলে কী হবে, আপনারা আপনাদের যদি রিজেক্ট অ্যাপ্লিকেশন হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের কী করণীয় আছে, আপনারা কী করবেন বা আপনারা স্ট্যাটাসগুলো কীভাবে চেক করবেন থাকবে, সেগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো। তো সেগুলো আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এবং আপনাদের নিজেদের প্রবলেমের সলিউশনগুলো আপনারা নিজেরাই খুব সহজেই করে নিতে পারবেন। প্রথমেই দেখুন, আপনার কাছে আমরা আমাদের পরিযায়ী শ্রমিক অর্থাৎ কর্মসাথীর যে অফিসিয়াল ওয়েবসাইট কর্মসাথী ps.wb.gov.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা, সেটা কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমরা একবার এটা পেজটাকে রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে কতকগুলো আলাদা আলাদা ব্লকের আলাদা আলাদা স্ট্যাটাসগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে আমরা লগ ইন করে আপনাদেরকে দেখাবো। সেগুলো কিছু আজ থেকে প্রায় 2 বছর আগের বা 3 বছর আগেকারের কিছু আমাদের অ্যাপ্লিকেশন আছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু এখনেরও লেটেস্ট কিছু অ্যাপ্লিকেশন আছে। তো লগ ইন করে আপনাদেরকে আগে দেখিয়ে দিই। যদি আপনাদের লগ ইন, আপনারা যারা যারা অ্যাপ্লিকেশন এখনও করেননি তারা কিন্তু এই সাইন আপ থেকে গিয়ে অ্যাপ্লিকেশন করে নিতে পারেন এবং যাদের অ্যাপ্লিকেশন হয়ে গেছে আপনারা স্ট্যাটাসগুলো চেক করতে চাইছেন তারা কিন্তু আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আমরা বেনিফিশিয়ারি হিসাবে লগ ইন করতে চাইছি, তাই আমরা এখানে লগ ইন করে নেব প্রথমে এবং নাম্বারটা দিয়ে আমরা জেনারেট ওটিপি অপশনে ক্লিক করব। তারপরে আমাদের ওটিপিটা আমরা এখানে এন্টার করব। এবং ওটিপিটা দেওয়ার পর আমরা অথেন্টিকেট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদেরকে প্রথমে আমরা দেখিয়ে দিই যে আমাদের এই যে অ্যাপ্লিকেন্টটা আছে, এই অ্যাপ্লিকেশনটা আমাদের 2024-এর। আমরা তো দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি না, শুধুমাত্র আমাদেরকে এই যে ইয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা বাকিগুলো আপনাদের সিকিউরিটি রিজনের জন্য আমরা এগুলো ব্লার করে দিয়েছি। তো এই যে 2024 আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ 2024-এর কিন্তু অ্যাপ্লিকেশন এটা। তো এরপরে আমরা আসবো যে আপনারা যে সমস্ত ট্রাভেল অ্যাসিস্ট্যান্সগুলো আপনারা অ্যাপ্লিকেশন আপনাদের যেগুলো করেছিলেন, ট্রাভেল অ্যাসিস্ট্যান্স বা আপনাদের যে অ্যালায়েন্সটা যেটা দেওয়া হয়, সেগুলো অনেকেরই অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের রিজেক্ট হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের কী কারণে রিজেক্ট হচ্ছে, আপনাদের কী করণীয়, দেখুন আপনাদের একটা আমরা স্ট্যাটাস করে চেক করে দেখাচ্ছি। দেখুন এখানে একটা অপশন আছে ট্র্যাক স্ট্যাটাস, এখানে আমরা গিয়েছি। তো দেখুন এখানে আমাদের ক্লেম নাম্বারটা, দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লেম নাম্বারটা এখানে আছে 2024 দেখতে পাচ্ছেন এখানে আপনারা নিশ্চয়ই 2024-এরই আছে। আমরা দেখুন 21/9/2025-এ ক্লেম করা হয়েছিল ট্রাভেল অ্যাসিস্ট্যান্সটা এবং তার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু এটা বলা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লক থেকে পেন্ডিং অ্যাট LWFC, অর্থাৎ এই অ্যাপ্লিকেন্টটার পেন্ডিং এখানে দেখানো আছে। তো এরপরে আমরা একটা অন্য নাম্বার এখানে লগ ইন করবো আপনাদেরকে দেখানোর জন্য, স্ট্যাটাসটা আরও একটা অন্য স্ট্যাটাস। তো সেক্ষেত্রে আমরা নাম্বারটা এখানে দিয়ে লগ ইন করবো, তারপরে জেনারেট ওটিপি এখানে এই অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর ওই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেগুলো আমরা এখানে দিয়ে এটা অথেন্টিকেট এখান থেকে করে দেবো। সেম প্রসেসে আমরা এটারও স্ট্যাটাসটা আপনাকে দেখাবো, তবে এটা কিন্তু একটা অন্য ধরনের স্ট্যাটাস। এরপরে আমরা এখানে অথেন্টিকেট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের যেরকম হোম পেজটা খুলে যায়, এখানে খুলে গেছে। এরপরে আমরা ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করব। দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ক্লেমটা, এটা 2025-এর একটা অ্যাপ্লিকেশন, যেখানে 21/9/2025-এ ক্লেম করা হয়েছে ট্রাভেল অ্যাসিস্ট্যান্সের জন্য। তো এখানে স্ট্যাটাসটা দেখুন রিজেক্টেড দেখাচ্ছে, এখানে রিমার্কটা দেখুন এখানে কি দেখাচ্ছে, রিমার্কটা আপনারা একটু লক্ষ্য করে এখানে দেখুন। রিমার্কটা এখানে দেওয়া আছে, দেখুন রিজন ফর রিটার্নিং ইজ নট স্যাটিসফ্যাক্টরি অ্যাজ পার গাইডলাইন অ্যান্ড অ্যাজ প্রপোজড বাই IMW। অর্থাৎ আপনাদের ফিরে আসার যে কারণটা, রিজন ফর রিটার্নিং অর্থাৎ ফিরে আসার যে কারণটা, সেটা IMWর যে গাইডলাইন্স এবং যে প্রপোজ যে গাইডলাইন্স দেওয়া আছে সেই গাইডলাইন্স অনুযায়ী স্যাটিসফ্যাক্টরি নয়। এটা যদি আপনাদের এরকম কোনো রিজেক্টেড বা এরকম কোনো রিমার্ক দেখায়, আপনারা কিন্তু এগুলো কম্পিউটার থেকে চেক করবেন বা কোনো ল্যাপটপ বা পিসি থেকে চেক করবেন, কেননা মোবাইলে কিন্তু এই রিমার্কটা দেখায় না, শুধুমাত্র স্ট্যাটাসটা এখানে শো করে শ্রমশ্রী অ্যাপ থেকে। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে যে কোনো একটা পিসি থেকে লগ ইন করে নেবেন, তারপরে স্ট্যাটাসটা চেক করে দেখবেন যে আপনাদের এক্সাক্ট রিজনটা কি দেখাচ্ছে। যদি এরকম কোনো রিজন দেখায় তাহলে সেক্ষেত্রে আপনাদের করণীয় কি, আপনাদের আধার এবং আপনাদের ভোটার এবং আপনাদের ব্যাংকের বই এবং আপনাদের অ্যাপ্লিকেশনের যে কপিটা ছিল অ্যাপ্লিকেশনটা, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের যেখানে আপনারা কাজ করেন বা কাজ করতেন, তো সেখানের সেই যে আইডি কার্ড বা আইডেন্টিটি কার্ড যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করবেন আপনাদের বিডিও অফিসে বা আপনাদের মিউনিসিপ্যালিটি অফিসে। তো আপনারা এরকম যাবতীয় যে সমস্ত রিজেক্টেড রিজনগুলো আপনার কাছে থাকবে, নট স্যাটিসফ্যাক্টরি রিমার্কসই হোক বা অন্যান্য যে সমস্ত রিজনগুলো থাকবে, সেগুলোর একমাত্র উপায় আপনারা হলে এখানে যে কন্ট্যাক্টের একটা অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কন্ট্যাক্টের অপশন, এখানে আপনাদের যে ডিএলসি বা এএলসি যে সমস্ত নামগুলো আছে সেগুলো কিন্তু দেখুন আপনাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনাদের এরিয়া অনুযায়ী কিন্তু দেওয়া আছে। তো এখানে আপনারা কল করতে পারেন বা কল করে জেনে নিতে পারেন। দেখুন এখান থেকে আপনারা কর্মসাথী পোর্টালে এই কন্ট্যাক্ট অপশনে যাবেন, দিয়ে দেখুন এখানে পিডিএফে দেওয়া আছে এবং প্রত্যেকটা দেখুন ডিস্ট্রিক্ট অনুযায়ী আলাদা আলাদাভাবে দেওয়া আছে। তো সেখান থেকে আপনারা গিয়ে এখানে কিন্তু আপনারা দেখে নিতে পারেন এবং এখান থেকে কল করেও কিন্তু আপনারা দেখতে পারেন। এবং
আপনারা আপনাদের বিডিও অফিস বা কাউন্সিলর অফিস বা এইচডিও অফিস যেখান থেকে আপনাদের এই সমস্ত জিনিসগুলো অ্যাপ্রুভাল হয়, সেখানে আপনাদের ডকুমেন্টসগুলো অবশ্যই নিয়ে যাবেন অরিজিনাল, এবং তার সঙ্গে সঙ্গে একটা করে জেরক্স নিয়ে যাবেন। আশা করি আপনারা আপনাদের সমস্যার সমাধানগুলো কিন্তু ওখান থেকে পেয়ে যাবেন। আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার সঙ্গে সঙ্গে বেল বাটনটাকে প্রেস করুন, যাতে করে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যেন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আমি আপনাদের কাছে আবারও কোনো নতুন টপিক বা নতুন কন্টেন্ট নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।